হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের সেট থিওরি লেকচার 3 দুটো লেকচার আমাদের অলরেডি হয়ে গেছে, লেকচার 1 লেকচার 2। সেগুলো তোমরা যদি না দেখে থাকো তাহলে সেগুলো দেখে ফেলো। তো লেকচার 1 লেকচার 2তে আমরা আলোচনা করেছিলাম সেটের ডেফিনেশন এবং বিভিন্ন টাইপের সেট এক্সাম্পল। আগের লেকচারটায় আমরা ডিসকাস করেছিলাম বিভিন্ন টাইপস অফ সেট, যেমন সসীম সেট, অসীম সেট, এই ধরনের যা প্রকারভেদ আছে সেগুলো। আজকে সেটকে আমরা চিত্রের দ্বারা ভিজুয়ালাইজ করা শিখব, যেটাকে আমরা নাম দিয়েছি ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র। ভেন চিত্রের সাহায্যে আমরা সেটকে রিপ্রেজেন্ট করব। যদি কোনো এলিমেন্ট এক্সপ্রেসিভলি আমার জানা নেই, বাট আমি সেটের প্রপার্টিজ জানি, কে কার সাবসেট, এই ধরনের, তো সেগুলোকে মাথায় রেখে আমরা সেটকে কীভাবে চিত্রের সাহায্যে ডিফাইন করছি সেটা আজকে আমরা ভিডিওতে শিখবো। এবং বিভিন্ন ধরনের অপারেশন শিখব, যেমন ইউনিয়ন, ইন্টারসেকশন, কমপ্লিমেন্ট, এই ধরনের। চলো শুরু করা যাক। ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম। ভেন চিত্র কিছু না, একদম সহজ একটা জিনিস। প্রতিটা সেট, আমরা যে সমস্ত সেট নিয়ে আলোচনা করি প্রত্যেকের একটা ইউনিভার্সাল সেট আছে, আমরা আগেই পড়েছি। তো সেই ইউনিভার্সাল সেটটা যার রেসপেক্টে আমরা আলোচনা করছি, সেই ইউনিভার্সালটাকে আমরা সাধারণত রেক্টেঙ্গেল দ্বারা ডিনোট করি। ধরুন এটা একটা রেক্টেঙ্গেল, তো এটাকে আমরা ইউনিভার্সাল সেট, এর করসপন্ডিং যত সাবসেট আছে সেগুলো আমরা আলোচনা করব। তো সেগুলো সার্কেল দ্বারা সাধারণত, ধরুন এ একটা সেট এভাবে ডিনোট করলাম, বি একটা সেট এভাবে ডিনোট করলাম। তো এ বি এর মধ্যে রিলেশন কি সেগুলো মাথায় রেখে কিন্তু এখানে আমাদের ছবিটা ড্র করতে হবে। যেমন ধরো, যদি তোমাকে আমি বলি, এক নম্বরটা আমি যদি বলি এ সাবসেট অফ বি, তার মানে কি এর প্রতিটা এলিমেন্টই বি এর এলিমেন্ট, এ কোথাও না কোথাও বি এর মধ্যে অবস্থিত, মানে বি এর মধ্যে ঢুকে আছে, এরকম একটা ব্যাপার। তো সেইটাকে আমাকে মাথায় রেখে কিন্তু এখানে এ বি সেটের যদি আমি ছবিটা আঁকি এইটার রেসপেক্টে, তাহলে কিন্তু সেইভাবে এই ছবিটা আঁকতে হবে। তখন কিন্তু এই ছবিটা হবে না। দেখো কী হবে তখন, এটা যদি আমার বি সেট হয়, তারই যেহেতু সাবসেট এ, তার মানে এ সেটটা কোথাও না কোথাও বি এর মধ্যেই ঢুকে থাকবে। মানে এর সমস্ত এলিমেন্ট, বি মানে কি পুরোটা, এখানে যত এলিমেন্ট আছে এগুলো সব বি এর এলিমেন্ট। এর এলিমেন্ট মনে কোনগুলো, এতে যা আছে এগুলো এর এলিমেন্ট, আর এর প্রতিটা এলিমেন্টই কি বি এর এলিমেন্ট, যেহেতু এ সাবসেট অফ বি, তার মানে এ সেটটা কোথাও না কোথাও বি সেটের মধ্যে ঢুকে আছে। তার মানে ছবিটা তখন আঁকলে এরকম আঁকতে হবে, এটা যদি আমার বি সেট হয় তাহলে এ সেটটা তার মধ্যে কোথাও না কোথাও। যদি আমি এ সেট এখানে আঁকি, কিছু এলিমেন্ট এ আর বি এর মধ্যে কমন আছে, তো সেটা কিন্তু হবে না, এটা রেসপেক্ট। যদি বলি কিছু এলিমেন্ট এর বিতে আছে, তখন কিন্তু কিছু এলিমেন্ট কমন আছে দুজনের মধ্যে। ধরুন যদি বলি এ ও বি এর মধ্যে কিছু এলিমেন্ট কমন, সমস্ত এলিমেন্ট না, সব একদম এ সেটটা পুরো বি এর মধ্যে নেই, তাহলে আমি এটাকে রিপ্রেজেন্ট করতে চাই ভেন ডায়াগ্রামের মধ্যে, তাহলে এটাই তো আমার এ সেট হয়, এটা সামথিং বি সেট হবে। দেখো এ বি এর কিছু কমন এলিমেন্ট আছে, সমস্ত এলিমেন্টই এর, সমস্ত এলিমেন্ট বি এর না, বি এরও সমস্ত এলিমেন্ট এর না। তো যেইটাকে আমরা ডিনোট করতে যাচ্ছি সেইটাকে কিন্তু মাথায় রেখে করসপন্ডিং ছবিটা আঁকতে হবে, যেমন তেমন করে ছবি আঁকলে হবে না। যদি 3 নম্বর বলি এ ও বি এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নাই, এইটাকে রিপ্রেজেন্ট করার জন্য কীরকম করে আমরা ছবিটা আঁকবো, এ একটা সেট যদি এখানে হয়, এর সঙ্গে বি এর কোনো কমন এলিমেন্ট নেই, বি এখানে হবে। এর দেখো এর এলিমেন্ট মানে কোনগুলো, এখানে যত যা এলিমেন্ট আছে বি এর এলিমেন্ট, মানে এখানে যত যা এলিমেন্ট আছে তাদের দুজনের মধ্যে কোনো কমন এলিমেন্টই নেই, মানে এর এলিমেন্ট বি এর এলিমেন্টও নাই, একটা এলিমেন্টও নাই, বি এরও একটা এলিমেন্ট, এরও এলিমেন্ট নেই। তো দুটো আমরা সেপারেট আঁকবো তখন। এই ধরনের সেটকে আমরা ডিসজয়েন্ট সেট বলি, সেগুলো আমরা ডেফিনেশন আগে একটা শিখছি। দেখো ফার্স্ট, যদি এটা একটা এক্সাম্পল একদম যেগুলো আমরা প্রথম থেকেই পড়ে আসছি, নাম্বার সিস্টেমের এক্সাম্পল যদি ধরি, দেখো নাম্বার সিস্টেমটা কি, ন্যাচারাল নাম্বার প্রথমে শিখেছিলাম আমরা 1 2 3 সো 1 ইনফিনিটি পর্যন্ত যাচ্ছে। ইন্টিজারে কি ছিল, 0 1 2 এগুলো ছিল, আর মাইনাসগুলো অ্যাড ছিল এখানে, -1 2।
এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 0 +-1 +-2, মানে এই +1 -1কে একসঙ্গে লিখে ফেললাম, +2 -2কে এভাবে একসঙ্গে লিখে ফেললাম। এটা একটা রিপ্রেজেন্টেশন। রেশনাল কি? অল ইন্টিজার বা ইন্টিজার টাইপের নাম্বার যেখানে কিউটা নন জিরো আর পি কিউ ইন্টিজার। তো এদের মধ্যে কি রিলেশন আছে দেখো, প্রতিটা ন্যাচারাল নাম্বার, প্রতিটা স্বাভাবিক সংখ্যায় ইন্টিজারের সংখ্যার মধ্যে ঢুকে আছে। তার মানে ন্যাচারাল নাম্বারের সেট ইন্টিজারের সেটের সাবসেট। আবার প্রতিটা ইন্টিজারই কিন্তু রেশনাল নাম্বার, মূলত সংখ্যা। কেন? যদি ধরো 2, তাহলে 2কে কি পি বাই কিউ আকারে লেখা যাচ্ছে? হ্যাঁ লেখা যাচ্ছে। 2কে আমরা লিখতে পারি 2/1, এটা আমার পি, এটা কিউ, ঠিক আছে। তাহলে প্রতিটা ইন্টিজারই আবার রেশনালের মধ্যে ঢুকে আছে, মানে ইন্টিজার আবার রেশনালের সাবসেট, কিন্তু ইরেশনাল নাম্বার যেগুলো অমূলত সংখ্যা সেগুলো কিন্তু কারোর সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই। রেশনাল বাদ দিয়ে যা সংখ্যা আছে সেগুলো আমাদের ইরেশনাল নাম্বার, তাই তো? এটা শিখেছিলাম আমরা। তো কিউ কমপ্লিমেন্ট টোটালি আলাদা, রেশনাল বাদ দিয়ে আর যা সংখ্যা আছে, ঠিক আছে। তাহলে কিউ আর কিউ কমপ্লিমেন্টের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। তো এইটাকে মাথায় রেখে, আর আমাদের নাম্বার সিস্টেমের সার্বিক সেট আমি কাকে বলেছিলাম? রিয়েল নাম্বারকে। তো এইটাকে মাথায় রেখে যদি আমি ছবিটা ড্র করি ভেন ডায়াগ্রামে, কি হবে দেখো। এটা যদি আমার পুরো সার্বিক সেট হয়, আর এটা যদি আমার ন্যাচারাল নাম্বারের সেট হয়, তাহলে ইন্টিজারের সেট কিন্তু ন্যাচারাল নাম্বার সেটকে পুরোটাকে কন্টেন্ট করছে। তাহলে ইন্টিজারের সেটটা ন্যাচারাল নাম্বার সেটকে কন্টেন্ট করে, এগুলো আমরা অলরেডি আগেই করে ফেলেছিলাম, কিন্তু এখন দেখো একদম প্রপার ডেফিনেশনের মাধ্যমে। ইন্টিজারকে কন্টেন্ট করে আবার কে থাকছে? রেশনাল নাম্বার। আর এই রেশনাল নাম্বার মানে কি? পুরো যেখানে যতগুলো সংখ্যা আছে সব রেশনাল নাম্বার বা মূলত সংখ্যা। আর অমূলত সংখ্যা কি না, এই রেশনাল বাদ দিয়ে আর পুরো রিয়েল নাম্বারে যা যা সংখ্যা আছে কোনগুলো? তাহলে এগুলো যেগুলো ফাঁকা আছে। তো এটাই অ্যাকচুয়ালি কি? কিউ কমপ্লিমেন্ট। দেখো কিউ কমপ্লিমেন্টের মানে অমূলত সংখ্যার সঙ্গে মূলত সংখ্যার কোনো একটা এলিমেন্টও কমন নাই, দুটো ডিসিশন। সরি। তো এইটা যদি আমি ভেন ডায়াগ্রামে প্লট করি তাহলে এরকম দেখতে হবে। চলো এবার বিভিন্ন সেটের অপারেশন সম্পর্কে আমরা শিখব। আর একটা ছোট এক্সাম্পল নিয়ে নাও। এই একটা সেট ধরে নাও 1 2 3, বি একটা সেট 3 5 7। তাহলে আমাদের এটা সার্বিক সেট আদার রেসপেক্টে যে কোনো একটা সেটের সার্বিক সেট ইউ, এটা রেক্টেঙ্গেল দিয়ে আমরা ডিনোট করবো সাধারণত। আর এ সেটটায় কী কী আছে? 1 2 3। বি সেটে কিন্তু দেখো একটা বি সেটেও কিন্তু 3 আছে, তার মানে 3টাকে নিয়ে একটা সেট ড্র করতে হবে, যেখানে 3টা কোথায় আছে? এটা যদি 3 এলিমেন্টটা হয়, 3টা এতেও আছে আবার 3টা বিতেও আছে। এটা এ, এটা বি, এটা কমন জায়গা। তো এই জায়গায় দেখো 3 এলিমেন্টটা থাকবে, আর 5 আর 7। 5 7 এতে নাই যেহেতু, তাই যেখানে এ কমন রিজনটা নেই সেই জায়গাটাতে 5 আর 7 থাকবে। আর কমন পোর্শন কোনটা? যেখানে এ আর বি এর এতেও আছে বিতেও আছে এরকম এলিমেন্ট কটা আছে? একটাই আছে 3, তার মানে এই পোর্শনটা শুধুমাত্র 3 থাকবে। তো এটার ভেন ডায়াগ্রাম রিপ্রেজেন্টেশন এরকম হবে। চলো এবার বিভিন্ন ধরনের আমরা সেট অপারেশন সম্পর্কে শিখব। সেটের প্রক্রিয়া সমূহ। ফার্স্ট এখান থেকেই কনসেপ্ট আছে ইউনিয়ন অফ টু সেটস বা টু আর মোর। কীরকম? দুটো সেটের মধ্যে ইউনিয়ন আমরা শিখছি। ধরুন এ একটা সেট বি একটা সেট, তাদের মধ্যে ইউনিয়ন কীভাবে রিপ্রেজেন্ট করবো? এ ইউনিয়ন বি। এ ইউনিয়ন বি মানে কি না, ডেফিনেশন আগে বোঝাও। সেই সমস্ত এলিমেন্ট
যে এলিমেন্টটা এতেও থাকবে অথবা বিতে থাকবে, যে এলিমেন্টটা এতে থাকবে অথবা বিতে থাকবে, যে কোনো একটাতে থাকলেই হবে। তার মানে কি এ আর বিতে যত এলিমেন্ট আছে সবার কালেকশনটাকে আমরা একসঙ্গে ইউনিয়ন বলবো। এ ইউনিয়ন মানে যোগ। তো এ আর বি এর যত এলিমেন্ট আছে সবাইকে একসঙ্গে যে কালেকশন নেই, তো সেটাই আমাদের এ ইউনিয়ন বি। যদি আমি ভেন ডায়াগ্রাম আমাদের রিপ্রেজেন্ট করি এইভাবে দেখো হবে, এটা এ সেট, এটা কোনো বি সেট, এটা এ, এটা বি। এ ইউনিয়ন বি মানে কোন পার্সেন্টটা? পুরোটা একদম। এখানে যত এলিমেন্ট আছে এ আর বি এর, যে কোনো এলিমেন্টকে আমরা এ ইউনিয়ন বি এর এলিমেন্ট বলবো যদি সেটা এতে থাকে অথবা বিতে থাকে। দুটোতেই একসঙ্গে থাকতে হবে এমন কিন্তু না। যদি আমি ধরো এখানে একটা এলিমেন্ট তুলি, এই এলিমেন্টটা কোথায় আছে? এতে আছে, এলিমেন্টটা বিতে নেই, এতে থাকলে তার এ ইউনিয়ন বিতে আছে। এখান থেকে যদি একটা এলিমেন্ট তুলি সেটা বিতে আছে, বিতে থাকলে এ ইউনিয়ন বি, যে কোনো একটা থাকলেই হবে এ ইউনিয়ন। যদি এখান থেকে একটা এলিমেন্ট তুলি সেটা এ ইউনিয়ন বিতে আছে, কারণ কি এটা এতেও আছে, এতে থাকলে এ নাম, আবার বিতেও আছে, এটা এক্সট্রা একটা বিতে আছে। তো যে কোনো একটাই থাকলেই এ নাম, দুটোতে থাকলে তো তাহলে তো হয়েই যাবে। একটা এক্সাম্পল দিই, একদম পাতি এক্সাম্পল একটা নাও। এই একটা সেট ধরো 1 2 3, বি একটা সেট 5 7 9, তাহলে এ ইউনিয়ন বি সমস্ত এলিমেন্টের যে কালেকশন, অ্যারো এলিমেন্ট নেব, অ্যারো এলিমেন্ট 1 2 3 5 7 9, পুরো সেটটা, ঠিক আছে? দুটো সেটের সমস্ত এলিমেন্টের কালেকশন একসঙ্গে নিয়ে নেবো, সেটাই হচ্ছে এ ইউনিয়ন বি। তো এ ইন্টারসেকশন বি কীরকম হবে না, তাদের উল্টাটা, যারা কমন এলিমেন্ট, ঠিক আছে? intersection of two sets এখানের সিম্বলটা হয়, ইন্টারসেকশনের সিম্বলটা এরকম উল্টানো ইউর মতো, আর এখানে হবে অ্যান্ড। অ্যান্ড মানে কি, এ ইন্টারসেকশনে বি তে সেই সমস্ত এলিমেন্ট থাকবে যেই এলিমেন্টগুলো এতেও থাকবে এবং বিতেও থাকবে, দুটোতেই থাকবে এরকম কমন এলিমেন্টের যে কালেকশন। মানে এটা যে আমার এ সেট হয়, এটা যদি এ সেট, এটা বি সেট, তাহলে এ সেট আর বি সেটের কমন এলিমেন্ট কোনগুলো? মনে করে দেখো এগুলো, এইখানে যে এলিমেন্টটা যদি তুলি দেখো সেটা, এইবার যদি এটাই কনসিডার করি, তার মানে এই এলিমেন্টটা কি এতে আছে, আবার যখন এটাই কনসিডার করবো তখন দেখো এই এলিমেন্টটা ওইটার এই সার্কেলটার মধ্যেও আছে, তার মানে কি বিতেও আছে। তার মানে এই যে কমন পোর্শনটা, এটা হচ্ছে এ ইন্টারসেকশন বি, মানে এই কমন পোর্শনের যে এলিমেন্টগুলো সেগুলো এতেও আছে এবং বিতেও আছে। তো ইন্টারসেকশনে আমরা অ্যান্ড ইউজ করব, আর ইউনিয়নে অর। তো অ্যান্ডের নোটেশন এরকম হয়, অরের নোটেশন এরকম হয়, তো এগুলো আমরা ইউজ করবো না, অ্যান্ড আর অরে লিখবো, এগুলো ইউজলেস। তো এই ধরনের নোটেশনে আমরা যাবো না, একদম ডাইরেক্ট অ্যান্ড আর অরকে অরে লিখবো, অ্যান্ডকে অ্যান্ডে লিখবো, এই ধরনের কোনো সিম্বল ইউজ করবো না, ঠিক আছে? তাহলে এই ইন্টারসেকশন মানে বোঝা গেল তাদের কমন এলিমেন্ট যেগুলো এতেও আছে এবং বিতেও আছে। তাহলে একটা যদি এক্সাম্পল নেই, 1 2 3, বি একটা সেট 3 5 7, একদম সিম্পল এক্সাম্পল। তাহলে এ ইন্টারসেকশন বি কত হবে? কমন এলিমেন্ট কি আছে এখানে? 3 আছে, 3 ছাড়া আর কোনো কমন এলিমেন্ট নাই দুটো সেটে, তাহলে এটা হয়ে যাবে 3। তাহলে এমন দুটো সেট আমরা নেব এবারে যাদের মধ্যে কোনো কমন এলিমেন্টই নাই। এ সেটে যা যা এলিমেন্ট আছে আর বি সেটে যা যা এলিমেন্ট আছে টোটালি ডিফারেন্ট। তো সেরকম সেটের, যেমন ধরুন এখানে আমি এ সেট এটা, বি সেটে নিচ্ছি এটা 4 5 7, তো এ সেটের কোনো এলিমেন্টই বি সেটের এলিমেন্ট নয়, বি সেটেরও কোনো এলিমেন্ট এ সেটের নয়, দুটো একদম ডিসজয়েন্ট সেট। এরকম ধরনের সেটকে কী বলবো? এদের ইন্টারসেকশন কত হবে? ইন্টারসেকশন বি, কোনো কোনো কমন এলিমেন্ট যেহেতু নেই তার মানে এটা শূন্য সেট, সেটা একটা 5। এই ইন্টারসেকশন বি কত হবে? শূন্য সেটকে আমরা 5 দ্বারা নোট করি। এই ধরনের প্রপার্টি হোল্ড করে যেরকম দুটো সেট, সেরকম দুটো সেটকে আমরা কি বলবো? ডিসজয়েন্ট সেট। তাহলে নেক্সট ডেফিনেশন এখানে কি আসছে? ডিসজয়েন্ট সেট। সেই সেটকে ডিসজয়েন্ট সেট বলবো যখন
তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, তারা ডিসজয়েন্ট। যদি এ ইন্টারসেকশন বি এমটি হয়, এ ইন্টারসেকশন বি মানে তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট যদি না থাকে, যদি এ ইন্টারসেকশন বি একটা শূন্য সেট হয়, এমটি সেট, তাহলে সেই সেটকে আমরা বলবো, সেই দুটো সেটকে ডিসজয়েন্ট সেট বলবো। ওই আগের এক্সাম্পলটা নিতে পারো, 1 5 9 2 6 10। তাহলে দেখো এই দুটো সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট নাই। আরও নিতে পারো এরকম, এ একটা সেট, সেই সমস্ত ন্যাচারাল নাম্বার এক্স হয় যুগ্ম বা ইভেন নাম্বার। ইভেন নাম্বার কোনগুলো? আর সেই সমস্ত ন্যাচারাল নাম্বার এক্স হয় অযুগ্ম বা অড নাম্বার। তো ন্যাচারাল নাম্বারের সেট 1 2 3 4 5 6 so on। তো কোন সমস্ত সংখ্যাকে যুগ্ম ইভেন নাম্বার বলা হয়? যারা 2 এর মাল্টিপল, 2 4 6 8 এই ধরনের সংখ্যাগুলোকে যুগ্ম বা ইভেন নাম্বার বলা হয়। তাহলে এই কালেকশনটা কি হবে? 2 4 6 8 ডট 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 so on। আর অযুগ্ম কি? যুগ্ম নয় এমন সংখ্যা বা যাকে 2 দিয়ে যদি ডিভাইড করি রিমাইন্ডার ভাগশেষ 1 থাকবে, যেমন ধরো নাও 1 3 5 7 so on। তো এই দুটো সেট দেখো একদম কি ডিসজয়েন্ট সেট, কোনো কমন এলিমেন্ট পাবে না এদের মধ্যে। যদি আমার এটা ইউনিভার্সাল সেটটা ন্যাচারাল নাম্বার হয়, তাহলে এ সেট যদি এইটা হয় যুগ্ম সংখ্যার সেট, তাহলে বি সেট টোটালি আলাদা হবে, কোনো কমন এলিমেন্ট নেই। এটা 2 4 6 ডট 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 এলিমেন্টগুলো আছে এখানে, 1 3 5 7 ডট ডট ডট। তো এই দুটো সেটের মধ্যে কোনো যেহেতু কমন এলিমেন্ট নেই, তো দুটো সেটকে আমরা একদম টোটালি সেপারেটভাবে আঁকবো, ঠিক আছে? দুটো সেট ডিসজয়েন্ট সেট। তো এই ছিল ডিসজয়েন্ট সেটের কনসেপ্ট। নেক্সট আমরা যেটা আসবো, ডিফারেন্স বা অন্তর। দুটো সেটের মধ্যে ডিফারেন্স বলতে কি বুঝি? দুটো সেটের ডিফারেন্সকে আমরা এইভাবে ডিনোট করি, এ থেকে জাস্ট বিটাকে ডিফারেন্স করছি, বা এটাকে অনেক এরকম বলে এ টিল্ডা বি, যে কোনো একটা ইউজ করতে পারো। এখানে সেই সমস্ত এলিমেন্ট থাকবে যেই সমস্ত এলিমেন্ট এতে থাকবে, কিন্তু সেই সমস্ত এলিমেন্ট বিতে থাকা চলবে না, ঠিক আছে? বিটাকে যেহেতু আমরা এ থেকে বাদ দিয়ে দিচ্ছি, তার মানে বি এর কোনো এলিমেন্ট এতে থাকবে না। যেমন ধরো এক্সাম্পল, একটা সেট 1 2 3, বি একটা সেট 3 5 7, তাহলে এ মাইনাস বি কত হবে? এর এতে এ মাইনাস বিতে এর সেই সমস্ত এলিমেন্ট থাকবে, এ মাইনাস বিতে এর সেই সমস্ত এলিমেন্ট থাকবে যেই এলিমেন্টটা বিতে থাকবে না। তাহলে 1 এর এই 1 যদি এলিমেন্টটা কনসিডার করি, 1 এখানে থাকবে কারণ 1 বিতে নাই, 1 এতে আছে কিন্তু 1 বিতে নাই, তার মানে 1 কি হবে? এ মাইনাস বিতে থাকবে। আমরা এর এলিমেন্টগুলোকে দেখবো, ঠিক আছে? তারপর 2 নাও, 2 কোথায় আছে? 2 এতে আছে কিন্তু বিতে নাই, তার মানে 2 এ মাইনাস বিতে থাকবে। 3 দেখো, 3 এতে আছে আবার 3 বিতেও আছে, তার মানে এখান থেকে বিটাকে যদি মাইনাস করে দিই, তার মানে 3 এলিমেন্টটা মাইনাস হয়ে যাবে, কারণ 3 এলিমেন্টটা বিতে আছে। বি এর কোনো এলিমেন্ট এ মাইনাস বিতে থাকবে না, ঠিক আছে? তার মানে এ মাইনাস বি মানে জাস্ট 1,2। 5 7 নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই, বিতে এক্সট্রা কি এলিমেন্ট আছে আমরা দেখবো না।
এতে যা যা এলিমেন্ট আছে তা থেকে আমরা বি কে মাইনাস করছি, মানে বি এর যেই সমস্ত এলিমেন্ট এতে আছে সেগুলোকে জাস্ট এলিমিনেট করে দেবো। বি এর যেই সমস্ত এলিমেন্ট এতে আছে সেগুলোকে এলিমিনেট করে দেবো আমরা। বি এর কোন সমস্ত এলিমেন্ট আছে, শুধুমাত্র 3 আছে, দেখো তাহলে 3টাকে এলিমিনেট করে দেবো। এ মাইনাস বি সমান 1,2। এক্সাম্পলটা তোমরা কমেন্ট বক্সে জানাবে। বি একটা সেট, তাহলে এ মাইনাস বি কত হবে, সেম ভাবে তোমরা এটা করবে এবং কমেন্ট বক্সে জানাবে এটা কি হবে। নেক্সট কত নম্বর ছিল, 4 নম্বর, 5 নম্বর কমপ্লিমেন্ট অফ এ সেট। একটা সেটের কমপ্লিমেন্ট বলতে কি বুঝি, ওই সেটটা এবং তার কমপ্লিমেন্ট বলতে যেটাকে বুঝি সেটার যদি আমি ইউনিয়ন করে দিই তাহলে যেন পুরো সেটটা চলে আসে, ঠিক আছে। যেমন দেখো এটা যদি আমার ইউ সেট হয়, এটা এ সেট, তো এর কমপ্লিমেন্ট মানে কি, ইউ সেটে এ বাদ দিয়ে আর যা যা এলিমেন্ট আছে, এ বাদ দিয়ে কোন কোন এলিমেন্টগুলো আছে এগুলো, এটা হচ্ছে আমাদের এ কমপ্লিমেন্ট। মানে পুরো সেটটাকে যদি আমি কমপ্লিট করতে চাই তাহলে এ বাদ দিয়ে আর যা যা এলিমেন্ট আছে সেটাই হচ্ছে এর কমপ্লিমেন্ট। মানে এখান থেকে আমরা ইজিলি ভিজুয়ালাইজ করতে পারছি এই ইউ যে ইউনিভার্সাল সেট সেটাকে আমি কি এ আর এ কমপ্লিমেন্টে যদি ইউনিয়ন করে দিই তাহলে কিন্তু পুরো সেটটা চলে আসবে, এ আর এ কমপ্লিমেন্টের যদি ইউনিয়ন করে দিই। যেমন আমরা পুরো কোণ কী শিখেছিলাম, যদি টোটালটা 90 ডিগ্রি হয় তোমাকে যদি আমরা 60 ডিগ্রির পুরো কোণ জিজ্ঞাসা করি তাহলে 90 ডিগ্রির রেসপেক্টে 60-এর পুরো কোণ কত হবে, 30 ডিগ্রি। মানে 90কে কমপ্লিট কে করছে, 60-এর সঙ্গে আর কত যোগ করলে 30, তাই না। তাহলে 60-এর সেরকম যেরকম পুরো কোণ আমরা শিখেছিলাম সেরকম, মানে দুজনে মিলে পুরো ইউটাকে কমপ্লিট করছে এবং দুজনের সম্পর্ক কি, তারা ডিসজয়েন্ট, তাদের মধ্যে কিন্তু কোনো কমন এলিমেন্ট নেই। এটা যদি এ হয় তার এ কমপ্লিমেন্ট মানে কি, এ বাদ দিয়ে যতগুলো এলিমেন্ট আছে তাহলে তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস কিন্তু শিখে গেলাম যে তাদের ইউনিয়ন করলে কমপ্লিমেন্ট এমন একটা সেট, তাদের ইউনিয়ন যদি করে তাহলে আমরা পুরো ইউনিভার্সাল সেটটা পেয়ে যাব। তাদের যদি ইন্টারসেকশন করি তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, শূন্য শূন্য সেট। তাহলে কোনো সেটের কমপ্লিমেন্ট মানে সেই সেটটা বাদ দিয়ে বাকি যত যা এলিমেন্ট আছে। ওই জন্য আমরা দেখো রেশনাল নাম্বার বাদ দিয়ে যা যা এলিমেন্ট আছে বাস্তব সংখ্যা সেগুলো কি আমরা কি বলেছিলাম, ইরেশনাল বা অমূলত সংখ্যা। তার মানে এটা যদি আমাদের পুরো রিয়েল নাম্বার হয়, রিয়েল নাম্বার সিস্টেম, এইটা যদি আমাদের রেশনাল নাম্বার হয়, এটা যদি রেশনাল নাম্বার হয় তো রেশনাল নাম্বার বাদ দিয়ে যা যা এলিমেন্ট আছে, যা যা রিয়েল নাম্বার আছে সেগুলোই আমাদের অমূলত সংখ্যা বা ইরেশনাল নাম্বার। ওই জন্য আমরা এটা কিউ কমপ্লিমেন্ট দ্বারা ডিনোট করতাম। দেখবে আমরা আগে ইরেশনাল নাম্বার যে ডিনোট করেছি সেখানে কিউ কমপ্লিমেন্ট দিয়ে লেখা আছে এই কারণে, ঠিক আছে। তার মানে কি 1 নম্বর এখান থেকে কি বোঝা গেল না, 8টাকে আমরা রেশনাল আর ইরেশনালের ইউনিয়ন আকারে লিখতে পারি, রেশনাল নাম্বার আর ইরেশনাল নাম্বারের ইউনিয়ন আকারে পুরো 8টাকে লিখতে পারি। আরেকটা ফিচার্স কি বোঝা গেল এখান থেকে, রেশনাল আর ইরেশনালের মধ্যে কোনো কমন এলিমেন্ট নাই, কোনো কমন এলিমেন্ট নেই, দুটো ইন্টারসেকশন যদি নেই ফাই হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আমরা ডেফিনেশনটা পড়েছিলাম যে যে এলিমেন্ট রেশনাল নয় সেটাই ইরেশনাল নাম্বার, সেটাই অমূলত সংখ্যা। আশা করি কমপ্লিমেন্ট বুঝতে পেরেছো। আর এটা যদি আমি ছোট এক্সাম্পল নেই, ধরুন আমার সার্বিক সেট 1 2 3 4 5 6 7 8,
আর এ সেটটা হচ্ছে 1 4 5। তাহলে এই সার্বিক সেটের রেসপেক্টে এই এ সেটের কমপ্লিমেন্ট কত হবে? 1 4 5 বাদ দিয়ে, 1 4 আর 5 বাদ দিয়ে যা যা এলিমেন্ট আছে, 2 আছে, 3 আছে, 6 আছে, 7 আছে, 8 আছে, দুজনের ইউনিয়ন মিলে পুরো ইউটাকে কমপ্লিট করছে। ঠিক আছে, সেজন্য এটা কমপ্লিমেন্ট। আশা করি বুঝতে পেরেছো। দেখো এই কমপ্লিমেন্ট সম্পর্কিত কিছু আমরা নোট, কিছু আরো প্রপার্টি, আরো ভিজুয়ালাইজেশন করছি। দেখো কমপ্লিমেন্ট সম্পর্কিত যা যা কিছু প্রপার্টিস আছে সেগুলো আমরা একটা করে লিখছি। তাহলে এক্ষুনি কি শিখলাম আমরা? কোন একটা সেট যদি এ আর তার যদি কমপ্লিমেন্ট ইউনিয়ন করে দেই, পুরো সার্বিক সেটটা পেয়ে যাবো, পুরো ইউনিভার্সাল সেটটা পেয়ে যাবো। 1 নম্বর প্রপার্টি এটা আমরা এক্ষুনি শিখলাম। 2 নম্বর প্রপার্টি, তাদের মধ্যে যদি ইন্টারসেকশন নেই, কোনো এলিমেন্ট থাকবে না, কোনো কমন এলিমেন্ট থাকবে না, একদম শূন্য সেট হয়ে যাবে। 3 নম্বর, দেখো ভালো করে লক্ষ্য করে, এটা ইউ, এটা এ সেট, আর বাকি যেটা আছে বাইরেরটা সেটা এ কমপ্লিমেন্ট। এই সার্বিক সেট, পুরো ফুল সেটটার যদি আমরা কমপ্লিমেন্ট নিই, তার মানে কি পুরো সেটটা যত এলিমেন্ট আছে তার কমপ্লিমেন্ট নিচ্ছে, তার মানে কি সেখানে কোনো এলিমেন্টই নেই। আর সার্ভিস সেট যদি আমরা আলোচনা করি, মেন সেটটা যদি সার্ভিস সেট হয়, সার্ভিস সেট বাদে আর কোনো এলিমেন্টই নেই সেখানে, তার মানে সার্ভিস সেটের কমপ্লিমেন্ট সবসময় কী হবে? শূন্য সেট। সিমিলারলি শূন্য সেটের কমপ্লিমেন্ট হয়ে যাবে সার্ভিক সেট। আর একটা জিনিস ভালো করে লক্ষ্য করো, যে কোনো একটা সেট এর জন্য, এটা বলো বুঝতে পেরেছো নাকি? কোনো সেটের কমপ্লিমেন্টে যদি কমপ্লিমেন্ট নিয়ে নিই, সেটা কিন্তু এ হবে। কীভাবে? দেখো এই একটা সেট, এর কমপ্লিমেন্ট নিলাম ফার্স্ট, মানে কি এইটা, তাহলে এর কমপ্লিমেন্ট মানে পুরো এই জায়গাটা বোঝাচ্ছে। তার আবার কমপ্লিমেন্ট নিয়ে নিচ্ছি, মানে এই পোর্শনটার আবার যদি কমপ্লিমেন্ট নেই, ঘুরে আবার কি এ হয়ে যাবে, তো সেই প্রপার্টিটা এটা এখানে লিখেছি আমরা, এ কমপ্লিমেন্টের কমপ্লিমেন্ট ইটসেলফ এ। তাহলে এ কমপ্লিমেন্টকে আমরা যদি আরেকটু ভালো করে লিখি, এ কমপ্লিমেন্ট সমান অ্যাকচুয়ালি কি, পুরো ইউ থেকে এ কে যদি ডিফারেন্স করে দিই, তাই না, এর প্রতিটা এলিমেন্টকে পুরো ইউ থেকে বাদ দিয়ে দেবো, ডিফারেন্স ইউতে কোনো এর এলিমেন্ট থাকবে না, সেটা মানে তো ডিফারেন্স সেটটাকে শিখলাম। তাহলে এ কমপ্লিমেন্ট মানে ইউ মাইনাস এ, ইউনিভার্সাল সেট থেকে এটাকে ডিফারেন্স নিয়ে নেবো, সেটাই হবে আমাদের। তো এই ছোটো প্রপার্টি আমাদের এই কমপ্লিমেন্ট সংক্রান্ত যত যা প্রপার্টি হয়, নোট ডাউন করে নাও। যেখানে বুঝতে সমস্যা হবে সেখানে ভিডিওটা পজ করবে, আবার ভালো করে বুঝবে, তারপর আবার প্রসিড। নেক্সট আমরা দেখো বীজগাণিতিক কিছু সূত্রাবলী সেটের ওপরে শিখবো। ঠিক আছে, এই সূত্রাবলীগুলো আমরা সেট থিওরিটিক যে আমরা প্রক্রিয়া শিখেছি বা ডেফিনেশন শিখেছি, সেগুলো দিয়ে আমরা প্রুফও করব, এবং যখন সূত্রগুলো লিখছি তখন আমরা অ্যাকচুয়ালি ভেন ডায়াগ্রাম দিয়ে ভিজুয়ালাইজ করে বোঝে নেবো যে ব্যাপারটা কী হচ্ছে। ফার্স্ট ফর্মুলা দেখো, 1 নম্বর আইডেমপোটেন্ট ল। আইডেমপোটেন্ট মানে একটা সেট তার নিজের সঙ্গে ইউনিয়ন এবং তার নিজের সঙ্গে ইন্টারসেকশন কী হয় সেটা আমরা আইডেমপোটেন্ট সেটা বুঝি, আইডেমপোটেন্ট লতে বুঝি। এই একটা সেট যদি এর সঙ্গে এ ইউনিয়ন করি তাহলে কি হবে? এ ইউনিয়ন বি মানে কি, এ আর বি এর যত এলিমেন্ট আছে তার কালেকশন। তাহলে এ ইউনিয়ন এ কত হবে? এ আর এ এর যত এলিমেন্ট আছে, তার মানে কি বেসিক্যালি এর এলিমেন্টগুলোই, তাহলে এ ইউনিয়ন এ মানে অলওয়েজ এই হবে। আর এ ইন্টারসেকশন এ মানে নিজের সঙ্গে নিজের ইন্টারসেকশন নিচ্ছি, মানে এদের দুজনের কমন এলিমেন্ট। এ আর ইন্টারসেকশন বি হলে এ আর বি এর কমন এলিমেন্ট, তাহলে এ ইন্টারসেকশন এ মানে কি, এ আর এ এর কমন এলিমেন্ট, তাহলে এ আর এর কমন এলিমেন্ট কি, এরই এলিমেন্ট যা যা আছে সেগুলোই কমন এলিমেন্ট, তাহলে এ ইন্টারসেকশন এও এ হবে। ঠিক আছে, তাহলে এ ইউনিয়ন এ এ
এ ইন্টারসেকশন এ সেটাও এ। 2 নম্বর ফর্মুলা, বিনিময় সূত্র। দেখো ইংলিশে বলে কমিউটেটিভ ল, বাংলায় বিনিময়। দেখো দুটো সেটের মধ্যে বিনিময় সূত্রের মধ্যে বিনিময় বলতে এ আর বি আর বি আর এর মধ্যে রিলেশন কি হতে পারে। যদি বলি 1 নম্বর, এ ইউনিয়ন বি এ যা 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 এলিমেন্ট থাকবে, বি ইউনিয়ন এ মানে যদি ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু কোনো পার্থক্য নেই। এ ইউনিয়ন বি মানে কি, এ আর বি এর যত এলিমেন্ট আছে, বি ইউনিয়ন এ মানে বি আর এর যত এলিমেন্ট আছে, মানে একই তো ব্যাপার, এ আর বি এর যা এলিমেন্ট আছে তার মানে দুটো সমান হবে। ইন্টারসেকশনের ক্ষেত্রেও তাই, এ ইন্টারসেকশন বিও যা, বি ইন্টারসেকশন এও তা, দুজনের মধ্যে কমন এলিমেন্ট, এটা মানে জাস্ট এ আর বি এর মধ্যে কমন এলিমেন্ট বোঝাচ্ছে, এটা মানে বি আর এর মধ্যে কমন এলিমেন্ট বোঝাচ্ছে, একই তো ব্যাপার। তাহলে এই দুটো অলওয়েজ ইকুয়াল হবে। তার মানে সেট ইউনিয়নের রেসপেক্টে আর ইন্টারসেকশনের রেসপেক্টে কিন্তু বিনিময় নিয়ম সিদ্ধ করে। ঠিক আছে, নেক্সট চলো। অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ সূত্র। জাস্ট আমরা ব্র্যাকেট চেঞ্জ করতে পারি সংযোগ সূত্রে। ঠিক আছে, প্রথমে যদি আমরা বি ইউনিয়ন সি, বি এর এলিমেন্ট আর সি এর এলিমেন্টের টোটাল কারেকশনের সঙ্গে এ এর এলিমেন্টের ইউনিয়ন করি, তাতে আমরা যা রেজাল্ট পাবো, এ ইউনিয়ন বি ফার্স্ট করলাম, যেই সেটটা পাবো তার সঙ্গে যদি সি এর ইউনিয়ন করি তাহলে কিন্তু একই ব্যাপার। ভেন ডায়াগ্রাম যদি আমি ইজিলি করতে পারি, এটা এ, এটা ধরে নাও বি, এটা ধরে নাও সি। তাহলে ফার্স্ট বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি মানে কি, বি আর সি এর পুরোটা ফার্স্ট ইউনিয়ন করলাম, তার সঙ্গে যদি এ কে ইউনিয়ন করে দিই, মানে এই পুরো সেটটার সঙ্গে এ কে ইউনিয়ন মানে এই পুরো সেট, বেসিক্যালি এ ইউনিয়ন বি ইউনিয়ন মানে পুরো এলিমেন্ট, পুরো সেটটাকে বুঝিয়ে গেল, পুরো যত যা কালেকশন আছে, এর যা যত এলিমেন্ট, বি এর যা এলিমেন্ট সি এর এলিমেন্ট। সেমভাবে এ ইউনিয়ন বিকে যদি ফার্স্ট নেই, এ ইউনিয়ন বি মানে কত, এইটা, তার সঙ্গে সিটাকে যদি ইউনিয়ন করে দিই পুরোটাকেই বোঝাচ্ছে। আবার বেসিক্যালি দুটো সেম। ইন্টারসেকশনের ক্ষেত্রেও তাই, ব্র্যাকেট আমরা চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি हो जाओ, এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি होता। ঠিক আছে, চার নম্বর ফর্মুলা হচ্ছে বন্টন সূত্র বা ডিস্ট্রিবিউটিভ ল। এটা দেখো খুব ইম্পর্টেন্ট একটা সূত্র। বাংলায় বলে বন্টন সূত্র। আগের সূত্রে যেমন ইউনিয়নের সঙ্গে দুটোতে ইউনিয়ন ছিল, এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, ইউনিয়নের সঙ্গে ইউনিয়নের রিলেশনে আমরা ব্র্যাকেটকে চেঞ্জ করতে পারি। ইন্টারসেকশনের সঙ্গে ইন্টারসেকশন, যে তিনটা সেট ইন্টারসেকশনের মধ্যে আমরা ব্র্যাকেটকে চেঞ্জ করতে পারি। বন্টন সূত্রের ক্ষেত্রে ইউনিয়ন আর ইন্টারসেকশনের মধ্যে ব্র্যাকেট চেঞ্জ কীরকম হয় সেটা আমরা দেখবো, সেই রুলটা। ধরুন আমি বলছি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, সেখানে কিন্তু দুটোতে ইউনিয়ন ছিল, ভালো করে লক্ষ্য করো। এখানে বি ইন্টারসেকশন সি, সেটাকে এর সঙ্গে ইউনিয়ন করছি, এইটা মানে যা ফার্স্ট এ কে বি এর সঙ্গে ইউনিয়ন করবো, এই ইউনিয়নের কাজটা করবো, এ ইউনিয়ন বি করবো, দেন মাঝে এটা আছে ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এই দুটো কিন্তু ইকুয়াল। ঠিক আছে, ছবিতে বোঝো।
এটা এ সেট, বি সেট, সি সেট। তাহলে বি ইন্টারসেকশন সি মানে কোন পোর্শনটা? বি আর সি এর যেটা কমন পোর্শন, তার সঙ্গে যদি এ এর ইউনিয়ন করে দিই, এই সেটটার সঙ্গে এ এর ইউনিয়ন মানে এইটা সমেত পুরো এটা, পুরো এ সমেত এটা। আর এটা মানে দেখো এ ইউনিয়ন বি, এটাকে আলাদাভাবে এখানে রিপ্রেজেন্ট করো, এটা এ, এটা বি, এটা সি। এ ইউনিয়ন বি করলে কোনটা হবে বলো? পুরো এ ইউনিয়ন বি এর যে পোর্শনটা পুরোটা। এ ইউনিয়ন সি, এ ইউনিয়ন সি মানে কোনটা? এ আর সি এর পুরোটা। তাদের কমন অঞ্চল কোনটা বলো? ভালো করে লক্ষ্য করো, তাদের কমন অঞ্চল মানে দুটো লাইন যেখানে যেখানে কি করেছে, ছেদ করেছে। ভালো করে লক্ষ্য করো, পুরো এই পোর্শনটা যেটা আমরা এখানে করলাম, এর এই অংশটা তো নিচ্ছে, তার সঙ্গে এই অংশটাও আসছে, এখানেও ছেদ করছে। তাহলে দুটো কিন্তু যদি ভিজুয়ালাইজ করি, এই এলিমেন্টগুলো কিন্তু হবে না যেখানে দুটো লাইন ক্রস করছে। দেখো এই সেট আর এই সেট কি ইকুয়াল, এগুলো আমরা সেট থিওরিটিক দিয়ে প্রুভ করব। দুটো সেটকে ইকুয়াল কখন দেখাবো, কীভাবে আমরা পড়েছিলাম ইকুয়াল সেট, যদি এই সেটটা, এই পুরো সেটটাই আমার এখন ধরে নাও এ এর মতো কনসিডার করো, আর এই পুরো সেটটা আমার ধরে নাও বি, তাহলে দুটো সেটকে এ ইকুয়াল টু বি কখন বলেছিলাম, যদি এ সাবসেট অফ বি হয়, বি সাবসেট অফ এ হয়। তো এইটাকে আমি সাবসেট অফ এটা দেখাবো, এটাকে সাবসেট অফ এটা দেখাবো, এইভাবে প্রুফ আমরা করব। কিন্তু এখন এটাকে জাস্ট ভেন ডায়াগ্রাম দিয়ে বোঝানো, দেখো ইজি, কোনো সমস্যা নেই। তাহলে এটারই যদি এখানে ইন্টারসেকশন থাকে, এখানে ইউনিয়ন থাকে, তাহলে কি হবে? সেমভাবে এটার কাজ করবো, এটা ফিক্স থাকবে মাঝে, এইটা মাঝে থাকবে, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এই দুটোকে আমরা বন্টন সূত্র বলবো বা ডিস্ট্রিবিউটিভ ল। খুবই সহজ। নেক্সট দেখো, নেক্সট খুব ইম্পর্ট্যান্ট, ভিভিআই ডি মর্গানস ল। ডি মর্গানস ল বলছে যদি এ ইউনিয়ন বি এই পুরো সেটটার কমপ্লিমেন্ট নেই, এক নম্বর ফর্মুলা, ফার্স্ট দুটো সেট আছে এ আর বি, তাদের ইউনিয়ন নেব, দিয়ে তার কমপ্লিমেন্ট নেবো, সেটা যা হবে ফার্স্টে ওদের কমপ্লিমেন্ট নেবো, এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট, তাদের ইন্টারসেকশন করবো, দুজনে কিন্তু সেম ভ্যালু দেবে। দেখো ছবিতে যদি বুঝি, এটা এ, এটা বি, তাহলে এ ইউনিয়ন বি মানে কোনটা? পুরোটা। তাদের কমপ্লিমেন্ট, তাদের কমপ্লিমেন্ট মধ্যে কোনো পজিশনটা বোঝা যাচ্ছে, এই বাইরে যেটা আছে ওই সেটটা দুটো বাদ দিয়ে, এ সেটের কমপ্লিমেন্ট মানে এ বাদ দিয়ে যেটা, আর এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট মানে কি, এ ইউনিয়ন বি বাদ দিয়ে যে পোর্শনটা আছে সেটা আমার এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, মানে এই বাইরের পোর্শনটা কত, এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। তাহলে এইটা, এই যে বাইরের পোর্শনটা, তাহলে এইটা করলে কোনটা আসছে, ছবিটা আমি দেখো ভালো করে রাখছি, এইটা যেই ছবিটা আমাকে দিচ্ছে, এটা যদি এ সেট হয়, এটা যদি বি সেট হয়, তাহলে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট কোনটা, এই বাইরের পোর্শনটা। তাহলে এ আমাকে এই ছবিটা দিচ্ছে, দেখি এ এই ছবিটা আমাকে দিচ্ছে কিনা, তাহলে বলতে পারবো দুটো ইকুয়াল। এটা আমার এ সেট, এটা বি সেট। এর কমপ্লিমেন্ট মানে কোন পোর্শনটা বলো, এ বাদ দিয়ে যেটা আছে, এ বাদ দিয়ে যেই পোর্শনটা, এ বাদ দিয়ে, সেখানে কিন্তু বি এর কিছু অংশ আসতেই পারে, যেমন এই পোর্শনগুলো আসবে। বি কমপ্লিমেন্ট মানে বি সেটটা বাদ দিয়ে যেগুলো আছে, সেটাকে আমি জিগজ্যাগ করে রাখছি, দেখো জিগজ্যাগ করে, জাস্ট বি বাদ দিয়ে, সেখানে এ এরও কিছু এলিমেন্ট আসতে পারে,
তো কোন অংশটাকে নেব না, দুটো যে আমরা রেখাঙ্কিত লাইনগুলো যেগুলো আছে এ কমপ্লিমেন্ট আর বি কমপ্লিমেন্ট, তাদের যেটা কমন পোর্শন, দুটো রেখা কোথায় কাট করেছে, মানে জিগজ্যাগ লাইন আর স্ট্রেট লাইন কোথায় কোথায় কাট করেছে, ভালো করে লক্ষ্য করো। এই এর যে এই পোর্শনটায় এইটাতে এখানে কিন্তু শুধু জিগজ্যাগ আছে, স্ট্রেট লাইন নাই। বি এর এই পোর্শনটাতে শুধুমাত্র স্ট্রেট লাইন আছে, জিগজ্যাগ নেই। তার মানে এই দুটো বাদ দিয়ে বাকি সব জায়গায় কিন্তু কাট করেছে। তার মানে রিজন কোনটা, বাকি পোর্শনটা। তার মানে এখানেও রিজন কোনটা পেয়েছিলাম, বাকি পোর্শনটা। আর এখানে তো কোনো কিছুই নাই, তাহলে এখানেও আমরা রিজন পাচ্ছি, যদি এ হয় এটা যদি বি হয় তাহলে এই পোর্শনটাই আমরা পাচ্ছি বাইরের। এটা কিন্তু আমাদের এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এটা হচ্ছে ডি মরগানস ল, এটা আমরা প্রচুর সেট থিওরিতে ইউজ করব। যদি এখানে ইন্টারসেকশন থাকে এ ইন্টারসেকশন বি এর কমপ্লিমেন্ট, তাহলে এটা যাবে এ কমপ্লিমেন্ট ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। সেমভাবে তোমরা এটা ভিজুয়ালাইজ করতে পারো। নেক্সট আমরা দেখো আইডেন্টিটি ল বা অভেদ সূত্র, মানে এ সেটের সঙ্গে সার্বিক সেটের সম্পর্ক আর এ সেটের সঙ্গে এমটি সেটের সম্পর্কে জানাবো। মানে এ সেটের সঙ্গে সার্বিক সেটের ইউনিয়ন বা ইন্টারসেকশন নিলে কী হবে, এ সেটের সঙ্গে কোনোটা এ একটা আরবিটারি সেট, এ সেটের সঙ্গে শূন্য সেটের ইউনিয়ন বা ইন্টারসেকশন নিলে কী কী সেট পাবো দেখো, খুবই সহজ। আইডেন্টিটি ল বলে এটাকে বা অভেদ সূত্র। এ যে কোনোটা সেট, সার্বিক সেট ইউর আন্ডারে, আর ফাই একটা শূন্য সেট, এই তিনটা সেট নিয়ে আমরা আলোচনা করছি। যদি এ এর সঙ্গে সার্বিক সেটে ইউনিয়ন করি তাহলে কি হবে, এতে আর এই পুরো সেটে হোল সেটে যা যা এলিমেন্ট আছে, তার মানে কি সার্বিক সেটের মধ্যে তো সমস্ত এলিমেন্টে চলে আসছে, সার্বিক সেটের এলিমেন্টও আসছে এবং সার্বিক সেটের মধ্যেই এরও এলিমেন্ট আছে। তার মানে পুরো এদের ইউনিয়ন নেওয়া মানে কি পুরো ইউনিভার্সাল সেট বা সার্বিক সেটটা এসে যাবো। তাহলে এ ইউনিয়ন ইউ মানে ইউ হয়ে যাবে। এ ইন্টারসেকশন ইউ মানে এই ছবিতে ভিজুয়ালাইজ করো না, খুবই সহজ। এটা ইউ, এটা ইউ, তাহলে এ আর ইউ ইউনিয়ন মানে কি পুরোটাই চলে আসছে। আর ইন্টারসেকশন মানে এতেও থাকবে ইউতেও থাকবে এরকম এলিমেন্ট। যদি আমি এর বাইরের এলিমেন্ট ধরি সেটা কিন্তু শুধুমাত্র দেখো ইউতে আছে, এতে কিন্তু নাই। তাহলে এ তার মানে এর যে কোনো বাইরের এলিমেন্ট এ ইন্টারসেকশন ইউতে থাকছে না। তার মানে কি যা এলিমেন্ট এ ইন্টারসেকশন ইউতে থাকবে সেটাকে মাস্ট বি এর মধ্যে থাকতে হবে। যদি এর মধ্যে থাকে সে থাকে এতেও আছে, আবার পুরো ইউর মধ্যে যদি কনসিডার করি সেখানেও আছে, তার মানে এটা জাস্ট এ হয়ে যাবে। ঠিক আছে, সিমিলারলি যদি এমটি সেটের সঙ্গে নেই এ ইউনিয়ন এমটি সেটের সঙ্গে মানে কোনো এলিমেন্ট নেই, তার সঙ্গে এর যা যা এলিমেন্ট আছে ইউনিয়ন করছি, মানে কোনো এলিমেন্ট নেই প্লাস এর যা যা এলিমেন্ট আছে, মানে সমস্ত এলিমেন্টগুলো এখানে কে আসবে, এ টোটাল চলে আসবে। আর এর সঙ্গে যদি এমটি সেট নেই ইন্টারসেকশন তাহলে সেখানে এমটি সেটই চলে আসবে, কারণ যেটাতে কম আছে এলিমেন্ট। তো কোন এলিমেন্ট যদি কেন দেখো আমি ধরছি এমটি সেট না, এখানে সবসময় এভাবে আমরা প্রুভ করবো, কিন্তু যেটা হচ্ছে মানে যেটাকে আমরা চাইছি এটা প্রমাণ করতে সেটাকে ফার্স্টে আমরা ধরে নেবো যেটা সেটা হবে না। যদি এদের ইন্টারসেকশন ফাই না হয় তার মানে কি অ্যাটলিস্ট একটা এলিমেন্ট পাবো যেটা এতেও থাকবে ফাইও থাকবে, কিন্তু কি কোনো এলিমেন্ট যেহেতু ফাই নেই তার মানে এরকম কোনো এলিমেন্ট এক্সিস্ট করে না, তার মানে এটা শূন্য সেট হবে। ঠিক আছে, এটা আইডেন্টিটি ল। এই ছিল আমাদের যাবতীয় যা সূত্র। এখান থেকে তোমরা আরবিটারি যদি একটা প্রবলেম তোমাকে আমি দেই, যদি বলি এ সাবসেট অফ বি, তাহলে এ ইন্টারসেকশন বি কত হবে বলো, কোয়েশ্চেন। এ অলরেডি বি এর মধ্যেই ঢুকে বসে আছে, এর সমস্ত এলিমেন্ট বি এর এলিমেন্ট, তাহলে এ ইন্টারসেকশন বি নিলে সেটা মাস্ট বি এই হবে। এ ইউনিয়ন বি নেওয়া মানে সেটা বি হবে, কারণ এর এলিমেন্ট আর বি এর এলিমেন্ট সমস্ত এলিমেন্ট, আর এর এ যেহেতু সাবসেট অফ বি তাহলে এর সমস্ত এলিমেন্ট কি বি এর এলিমেন্ট, তাহলে এ ইউনিয়ন বি মানে টোটাল এলিমেন্ট বি। তো এই ধরনের আমরা প্রচুর এমসিকিউ আলোচনা করব এবং যা যা আমরা
বীজগাণিতিক যে ফর্মুলাগুলো শিখলাম তার সেট থিওরি দিয়ে প্রুফ করব, এইভাবে ভেন ডায়াগ্রাম দিয়ে না, সেট থিওরি নোশন দিয়ে প্রুফ করব। দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টার হয়তো এমসিকিউ, বাট এটাকে এমসিকিউ হলেও তোমাদেরকে কিন্তু প্রতিটা অঙ্ক কষেই তবেই তোমরা যে অ্যান্সারটা পাবে সেটাই এমসিকিউ কোনো না কোনো একটা অপশান। তাই এখন থেকে ডেসক্রিপটিভ ওয়েতে শেখার চেষ্টা করো, যাতে তোমাদের সেকেন্ড সেমিস্টার না সমস্যা হয়। সেকেন্ড সেমিস্টার ডেসক্রিপটিভ, তো সেই হিসাবে শেখো। প্রতিটাকে আমরা এলাবোরেট করে সেভাবেই করাচ্ছি, এবং এই থিওরিটিক্যাল পার্ট শেষ হয়ে গেলে আমরা এমসিকিউ নিয়ে টোটাল যে এসএনদে বই তোমরা যেগুলো স্ট্যান্ডার্ড বই ফলো করো বা সাঁতরাত, আর এমসিকিউ আর যেই মেন যেই অ্যাডভান্সের যে যা সেট থিওরি থেকে যা যা আসছে সেই ধরনের এমসিকিউ আমরা একটা ভিডিও আনবো, সেটাতে আমরা সমস্ত কিছু আলোচনা করে দেবো। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ।